হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সকলের সুস্থতা কামনা করে আরেকটা নতুন ভিডিও নিয়ে আমি আবারও চলে এলাম। আজ তোমাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের একটা সিম্পল ঘরোয়া পদ্ধতিতে রেসিপি। খুবই কম সময় আর খুব ইজিভাবে এই রেসিপিটা তোমরা করে নিতে পারো, কোনো ঝুট ঝামেলা ছাড়া আর খুবই কম সময়ের ভিতরে কিন্তু এই রেসিপিটা হয়ে যায়। আজকে আমি এই রেসিপিটা করব উনুনে, কারণ আমার কয়েকদিন গ্যাসটা শেষ হওয়ার কারণে আমি উনুনে রান্না করছি। আগের ভিডিওতে তোমরা দেখেছো। আর এই ইলিশ মাছগুলো আমি ভালো করে কেটে নিয়েছি, কেটে লেজা মুড়োগুলো রেখে দিয়েছি। যেহেতু এটা আমি সর্ষে ইলিশ করব, তার জন্য শুধু মাঝের পিসগুলোই নিয়েছি, আর লেজা মুড়ো সবই রয়েছে। ওইগুলো দিয়ে আমি আরেকটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সর্ষে ইলিশ। খুবই কম সময়ে আর খুবই টেস্ট একটা রেসিপি। তোমরা অনেকে করেই থাকো এই রেসিপিটা, আমি আমার মতো করেই তোমাদের দেখাচ্ছি। এতে আমি পরিমাণ নুন হলুদ দিয়ে নিয়েছি, আর দিয়েছি ওতে হলো একটুখানি সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা, আর ব্যাস, আর কিছুই দিইনি। আর একটু সামান্য তেল দিয়ে এটা ভালো করে একটু মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে তারপরে আমি রান্নাটা চাপাবো। আর ওইদিকে আমার কড়াটা বসানোই আছে। কড়াটা যেহেতু গরম হচ্ছে, সেই জন্য মাছটা ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি বা মাখিয়ে নিচ্ছি। এই সর্ষে ইলিশ কিন্তু তোমরা অনেকেই করেছো, অনেকেই খেয়েছো, জানো। আর আমাদের বাড়িতে সর্ষে ইলিশ হলে আমরা কিন্তু মাছ ভাজা করেই করি না, এমনি মাছ সর্ষে মাছ ইলিশ যেভাবে করি কাঁচা, মানে ওইভাবেই করি। মাছ আমরা ভেজেই করি না। ইলিশ মাছ কাঁচা রান্না করে খাওয়ার টেস্টটাই আলাদা। ইলিশ মাছ ভেজে রান্না করলে ইলিশ মাছের স্বাদ অতটাও লাগে না, কিন্তু একবার কাঁচা রান্না করে দেখবে, খুবই সুন্দর টেস্ট আসে। এদিকে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি কড়াই, দিয়েতে দেবো আমি কালো জিরে ফোড়ন দেবো, ব্যাস, আর কিছুই দেবো না। সামান্য মতো একটু কালো জিরে ফোড়ন আমি দিয়ে দেবো। দিয়ে তারপর মাছগুলো তেলের ওপরই দিয়ে দেবো। আমি লঙ্কা খুবই কমই দিয়েছি, ব্যাস। আমি পরিমাণ মতোই আমার মতোই লঙ্কা দিয়েছি। আর যেহেতু সর্ষে ইলিশে বেশি লঙ্কা দেওয়ার প্রয়োজন হয় না, তার জন্য আমি আমার মতো করেই দিলাম। তোমরা তোমাদের মতো ট্রাই করতে পারো, দিতেই পারো। আর ভিডিওটি কেমন লাগছে প্লিজ সবাই কমেন্ট করে বলো। আর হ্যাঁ, আমি খুবই ছোট একটা ভিডিও পোস্ট করছি, তোমরা কেউ প্লিজ স্কিপ করে দেখো না, তাহলে হয়তো আমার মনটা খুবই খারাপ হয়ে যাবে। খুবই ছোট একটা ভিডিও, জাস্ট 5 মিনিটের একটা ভিডিও। এতে আমি কড়াই মাছটা দিয়ে দিয়েছি, আর দিয়ে আমি জল দিয়ে দিলাম। আমি মাছটা খুবই কম জল দিয়েছি, কারণ সর্ষে ইলিশ যেহেতু, তার জন্য হালকা ফুটে উঠলেই নামিয়ে নেব। আর এতে কোনো সময় লাগে না, বুঝেছো? অত বেশিক্ষণ ধরে রান্না করতে হবে সেই রকম না, খুবই তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায়, খুব সুন্দর লাগে খেতে। আমাদের তো খুবই ভালো লাগে। আর তোমরা কে কে সর্ষে ইলিশ খাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমার ভালো লাগবে। এদিকে আমার মাছটা ফুটে গেছে, তরকারি প্রায় হওয়ার মতো হয়ে গেছে। আর আমার উনুনটা জ্বলছে, ভালোই জ্বলছে উনুনটা। কদিন টানা বৃষ্টির কারণে উনুনটা প্রচুর জলে স্যাঁতস্যাঁতে হয়েছিল। যেহেতু গ্যাস নেই, তাই আমি উনুনে কয়েকটা দিন রান্না করেছি বলে উনুনটা আবার ভালো শক্ত হয়ে গেছে। এতে আমি 4-5টা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর উপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো, দিয়ে তারপরে নামিয়ে নেবো। এদিকে উনুনটা বেশ ভালোই জ্বলছে। এদিকে আমি রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, এবার আমি তরকারিটা নামিয়ে নেব। আর সর্ষে ইলিশের স্বাদ কিন্তু আলাদা মাত্রায় আনে। এতে আমি হালকা একটু চিনি দিয়ে দেবো। চিনি দিতে হয়, চিনিতে কিন্তু আলাদা একটু টেস্ট আসে। চিনির অনেকটা সিক্রেট আছে, তোমরা হয়তো অনেকেই জানো। এদিকে আমি রেসিপিটা নামিয়ে নিয়ে এলাম। দেখো খুব সুন্দর কালার এসছে, দেখে তো বেশ ভালোই লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো, আর একটা লাইক কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নেক্সট নিউ ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ভালোবাসা আমার তরফ থেকে।